ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যদি আমাকে শোনা যায় তাহলে আমাকে একটু ইয়েস বলতে হবে, তাহলে আমি চ্যাট বক্সে বুঝতে পারবো দ্যাট ইয়েস, থ্যাংক ইউ। সো আজকে আমরা একটা স্কিল নিয়ে ডিসকাস করব। আইএলটিএস এর স্কিল নিয়ে ডিসকাস করবো। অ্যাজ ইউ নো, আমি আসলে এই ক্লাসগুলোতে কখনোই টিপস টেকনিক নিয়ে এভাবে ডিসকাস করি না, শুধুমাত্র স্কিল নিয়ে ডিসকাস করি। তো আজকেও আমরা একটা স্কিল নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, তো এখানে আপনারা দুটো কার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। একটা কার হলো টয়োটা, আর একটা হলো হুন্ডা। টয়োটা এবং হুন্ডা খুবই চমৎকার চমৎকার কার। এভরিওয়ান আমরা উইশ করি যে এরকমটা কার আমাদের হবে। তো আমরা যদি টয়োটা এবং হুন্ডার ক্ষেত্রে দেখি তাহলে কোনটা বেশি ফাস্টার, তাহলে এটা আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখবেন যে ফাস্টার হলো টয়োটা। হুন্ডা চাইতেও আসলে টয়োটা ফাস্টার। আমরা এই সেন্টেন্সটা এখানে লিখে ফেলবো। হ্যাঁ, যেমন আমরা যদি একটু এই সেন্টেন্সটা দেখি এখানে, সেন্টেন্সটা লিখতে গেলে তাহলে কি দাঁড়ায় দেখেন। এটা লিখতে গেলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে টয়োটা ইজ ফাস্টার দেন হোন্ডা। টয়োটা ইজ ফাস্টার দেন কি বললাম, হোন্ডা। মানে টয়োটা হচ্ছে হুন্ডার চাইতে ফাস্টার। সো এখন আমরা যদি বলি এটা একটা কম্প্যারিজন সেন্টেন্স কিনা, কারণ আমাদের আজকে যে স্কিলসটা শিখবো সেই স্কিলসটা হচ্ছে কম্প্যারিজন। তাহলে আমাকে বলতে হবে একটু এটা একটা কম্প্যারিজন কিনা, ইয়েস অর নো। থ্যাংক ইউ, ইয়েস, তাই না? তাহলে এটা কেন কম্প্যারিজন হচ্ছে দেখেন। এটা কম্প্যারিজন হওয়ার কারণটা কি সেটা আমরা একটু ডিসকাস করবো এখানে। ফর এক্সাম্পল, আমরা যদি এটা কেন কম্প্যারিজন আমরা এটাকে বলছি, তাহলে আপনি দেখেন এখানে কিন্তু একটা সাবজেক্ট আছে। এই সাবজেক্ট ড্যানের পরে আছে হুন্ডা। হুন্ডার সাথে কম্প্যারিজন হচ্ছে টয়োটা। আর একটা অ্যাডজেক্টিভ আছে। কি অ্যাডজেক্টিভ? কম্প্যারিজন অ্যাডজেক্টিভ। ফাস্টার, ফাস্টেস্ট, এটা হলো সুপারলেটিভ। আবার যদি আমরা বিউটিফুল আসি, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তাহলে মোর বিউটিফুল হচ্ছে কম্প্যারিজন। তারপর আবার যদি আমরা আরেকটা বিষয় আসি, যেমন হচ্ছে যদি আমরা বলি আহ অন্যভাবে কম্প্যারিজন আসলে করা যায়, কিন্তু বেসিকলি আমরা গ্রামাটিক্যাল রুলস যদি অনুযায়ী যদি আমরা আগাই, তাহলে আমরা দেখতে পাবো যেখানে আসলে চারটা বিষয় থাকে। একটা হচ্ছে সাবজেক্ট ওয়ান, একটা হচ্ছে সাবজেক্ট টু, এটা থাকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, অথবা উল্টাটা সত্য আর কি, অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন। দেন আমরা কিন্তু বলতে পারতেছি, কি বলতে পারতেছি, এটা সিমিলারিটিস বলতে পারতেছি, অথবা ডিফারেন্স বলতে পারছি। ডিফারেন্স মানে কে বেশি, ডিফারেন্স অর সিমিলারিটিস, এইগুলোকে আমরা বলতে পারছি কি কম্প্যারিজন। যখন এই চারটা জিনিস থাকে, গ্রামাটিক্যাল আমরা এটাই শিখছি। সাবজেক্ট ওয়ান হচ্ছে টয়োটা, হুন্ডা হচ্ছে সাবজেক্ট টু, অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন হচ্ছে ফাস্টার, এবং আমরা ডিফারেন্সটা এখানে বলতে পারছি। ব্যাস। তো এই চারটা পয়েন্ট যখন থাকে তখন আমরা এটাকে একটা কম্প্যারিজনের টাস্ক বলি। এটা একটা স্কিল। কম্প্যারিজন চিনতে পারাটা একটা স্কিলস। এখন কম্প্যারিজন আপনার কোথায় থাকবে? কম্প্যারিজন আপনার বিভিন্ন টাইপের কোশ্চেন্স থাকবে, যেমন ট্রু ফলস নট গিভেন, ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং হেডলাইন্স, গ্যাপ ফিলিং ও ইভেন কম্প্যারিজন থাকে। মানে কোথায় কম্প্যারিজন নাই? কম্প্যারিজন হচ্ছে একটা স্কিল। এই স্কিলসটা আপনার টেস্ট হবে পুরো আইএলটিএস এক্সামে, রিডিং এক্সামে স্কিলটা টেস্ট হবে। যদি কম্প্যারিজন এখানে না আসে তাহলে অন্যভাবে আসবে, কিন্তু কম্প্যারিজন আসবে। ইভেন ম্যাচিং হেডলাইন্সও কম্প্যারিজন আছে। কাজে কম্প্যারিজন জিনিসটা কি এটা আমরা আগে শিখবো, তারপরে আমরা একটা একটা করে দেখবো যে কম্প্যারিজনকে কিভাবে ট্রু ফলস নট গিভেনে সলভ করা যায়, কম্প্যারিজন যখন ম্যাচিং ইনফরমেশনে থাকবে তখন কিভাবে সলভ করা যায়, এগুলো আমরা পরে দেখবো। তাহলে এবার আমরা আসেন, আমি আপনাদেরকে 6টা স্টেটমেন্ট দেখাই। এই 6টা স্টেটমেন্টের মধ্যে আপনারা আমাকে বলবেন যে আসলে
কোনটা কোনটা কম্পারিজন আর কোনটা কম্পারিজন নয়। আপনি শুধু ইয়েস নো বলবেন, ইয়েস নো চ্যাট বক্সে লিখবেন, দ্যাটস গুড ইনাফ। প্রথমটা যদি আমি বলি, বলেন এটা কম্পারিজন নাকি কম্পারিজন না, ইয়েস আর নো বলবেন। গুড, ইয়েস তাই না? কেন ইয়েস? দেখেন এখানে আমার সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু কি, এখানে এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে নাউএডেইজ, এই দুটোর মধ্যে কম্পারিজন আর লেস সিগনিফিকেন্ট, তার মানে আমার এখানে ডিফারেন্সটা দিয়ে আছে। তাহলে চারটা পয়েন্টে আমি এখানে পাচ্ছি। যখন আমি চারটা পয়েন্টে পাবো তখন এটা আমাদের একটা কি হবে, কম্প্যারিজন হবে। তাহলে আমরা এখানে চারটা পয়েন্ট মেকশিওর করতে পারছি, সো এটাকে আমি কম্প্যারিজন বলবো। নাম্বার ওয়ান, থ্যাংক ইউ। নাম্বার টু আমাকে বলেন, ইজ দ্যাট কম্প্যারিজন? ইয়েস, চোখে আমাদের আসলে মনে হচ্ছে না যেটা কম্প্যারিজন, সবাই আসলে নই বলবেন। তো এটা হচ্ছে ডিফারেন্স। কি ডিফারেন্স? গ্রামারের সঙ্গে রিডিং এর ডিফারেন্স। আমি কিন্তু আপনাকে গ্রামার পড়াচ্ছি না, আমি আপনাকে কি পড়াচ্ছি, রিডিং পড়াচ্ছি। তো আপনি যদি রিডিং পড়ে বোঝেন এখানে চারটা বিষয় আছে, সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু আছে, অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন আছে, ডিফারেন্স অথবা সিমিলারিটিসও আছে, তাহলেই আমি এটাকে কম্প্যারিজন বলবো। তাহলে আমি এখানে একটা ছবি আঁকাই, দেখেন। দ্য ইম্পর্টেন্স অফ প্লে হ্যাজ বিন লস্ট ইন রিসেন্ট ডেকেড। রিসেন্ট ডেকেডে ইম্পর্টেন্সটা কি হয়ে গেছে, খেলার ইম্পর্টেন্সটা কমে গেছে। তাহলে আমি যদি এটার একটা ছবি আঁকি এরকম, ধরেন আহ, এটা হচ্ছে পাস্ট, সরি এটা হচ্ছে নাও, মানে এখন, এটা হচ্ছে হলো পাস্ট। তাহলে ছবিটা কেমন? রিসেন্ট ডেকেটে কমে গেছে, তার মানে এটা আগে বেশি ছিল আর এখন কি হয়েছে, কমে গেছে। তার পিকচারটা এরকম না, আগে বেশি ছিল আর এখন কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে আমি কি এটাকে বলতে পারবো না এটাকে হ্যাজ বিন লস্ট ইন রিসেন্ট ডেকেড, তার মানে এটা রিসেন্টলি হারাই গেছে। তার মানে আগে বেশি ছিল আর এখন কি হয়েছে, কমে গেছে। তাহলে আমার সাবজেক্ট ওয়ান কি, সাবজেক্ট ওয়ান হচ্ছে আগে, আর সাবজেক্ট টু কি, এই যে এখন। আর কি বিষয় কমে গেছে, ইম্পর্টেন্স অফ প্লে, খেলার গুরুত্ব কমে গেছে। ওকে, এখন দেন কখন কমে গেছে দেখেন, তাও কিন্তু বলতে পারছেন, আগে বেশি ছিল এখন কমে গেছে। তাহলে আমি তো চারটা বেশি বলতে পারলাম। এবার চারটা বেশি বলতে পারলাম, দ্যাটস ওয়াই দিস ওয়ান ইজ অলসো কম্প্যারিজন। এটাই হচ্ছে রিডিং এর সঙ্গে আপনার হচ্ছে গ্রামারের পার্থক্য। অর্থাৎ রিডিং এ আপনার কিন্তু পড়ে ওই থিমটাকে কাজে লাগাতে হবে। থিমটা, রিডিং এর থিমটা আমরা তো বেসিকলি এইভাবে দেখি, দেন থাকবে এই থাকবে সেই থাকবে, এটাকে কম্প্যারিজন বলে। দিস ইজ নট দ্য রাইট থিং। রিডিং এটা কাজ করবে না। রিডিং পড়ে বুঝতে হবে এই চারটা জিনিস আছে কিনা। এটা আপনার স্কিল, এটা আপনার টেস্ট। দেখেন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার সাথে যদি আমি কখনো এরকম একটা টাইম পিরিয়ড দেখি, যে কোনো টাইম পিরিয়ড হতে পারে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটাকে আমি কম্পারিজন হিসেবে চিহ্নিত করবো। মনে রাখে যেন এই কথাটা, হ্যাজ বিন লস। তাহলে আমি আমি ভাত খেয়েছি, এটা তো পারফেক্ট টেন্স, কিন্তু এটা কিন্তু কম্পারিজন হবে না, কারণ এখানে টাইম নেই। আর যদি বলি ট্রাফিক জ্যাম ইন রিসেন্ট ইয়ারে কমে গেছে, এটা কম্প্যারিজন। তার মানে ট্রাফিক জ্যাম আগে বেশি ছিল এখন কমে গেছে, যদিও আজকের দৃশ্যটা উল্টা ছিল। যাক, এবার নাম্বার থ্রিতে আসি। দেখেন তো নাম্বার থ্রি, এটা কম্প্যারিজন কিনা। একটা জিনিস বলতে পারেন কিনা, বলতে পারলেই কম্প্যারিজন। নাম্বার থ্রি। ইয়েস, নাম্বার থ্রি হচ্ছে কম্প্যারিজন। দেখেন এখানে কি বলছে, ওল্ডার পিপল, মানে যাদের বয়স বেশি, তাদের মোর এনার্জি রাখে। দেখেন এখানে সাবজেক্ট ওয়ান কে, দিস ওয়ান। সাবজেক্ট টু কিন্তু এখানে আছে একটা, দেন, দেন ইয়াঙ্গার পিপল, এটা কিন্তু বলার দরকার নাই, এই জন্য বলে নাই। এনার্জি কি, বিষয়টা কি, মোর এনার্জি অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন। এখন আমরা একটু বলি যদি, তাহলে সেটা হচ্ছে এখানে কে বেশি কে কম, বাই ওল্ডাররা বেশি। ফাইন, এটা হয়ে গেছে। চারটা জিনিস আমি পড়ে যদি বুঝি চারটা জিনিস আছে, তাহলে কম্প্যারিজন। সেম হিয়ার,
ইয়াং পিপল আর গেটিং ফিটার অ্যান্ড ফিটার ডে বাই ডে, মানে ইয়াং পিপলরা ডে বাই ডে ফিটার হচ্ছে কিনা। চোখ দিয়ে যদি আপনি দেখেন এটা অবশ্যই কম্পারিজন না, কিন্তু আপনি দেখবেন ছবি আঁকায় নাও আর পাস্ট ফিটার ডে বাই ডে, তার মানে এটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তেছে। তার মানে এখানে কিন্তু আমার কম্পারিজন আছে। তাহলে এই এটাকেও আমরা কি বলবো, কম্পারিজন বলবো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে যদি কখনো দেখেন এই যে ডে বাই ডে লেখা বা এটা চেঞ্জ যদি বোঝায়, তাহলেও কিন্তু এটা আসলে কম্পারিজন হবে। দিস আর দ্য থিংস, আপনাকে আসলে কম্পারিজন পড়ে বুঝতে হবে যে কম্পারিজন এখানে আছে নাকি কম্পারিজন এখানে নাই। ওকে, তাহলে কম্পারিজন, হোয়াট ইজ কম্পারিজন, তাহলে আমরা এখানে বলতে পারি ভাই গ্রামারের কম্পারিজন হচ্ছে এইটা, সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু থাকা লাগবে, অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন থাকা লাগবে, ডিফারেন্স অথবা সিমিলারিটিসটা আমরা বলতে পারবো, তাহলে এটাকে আমরা কম্পারিজন বলবো। কিন্তু সরি, রিডিং এ এটা কাজ করবে না। রিডিং এ আপনি এভাবে চিন্তা করবেন বিষয়টা, পরে যদি আমি বুঝি এখানে চারটা জিনিস আছে, একটা হচ্ছে সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু, একটা অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন এবং ডিফারেন্স অফ সিমিলারিটিস, এই চারটে বিষয় যদি আমি পরে কনফার্ম করতে পারি, তাহলে আমি এটাকে কম্পারিজন করব। দিস ইজ কল কম্পারিজন। বা কম্পারিজন এখন আমরা শিখবো কেন, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু পরে এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দিস ইজ কল কম্পারিজন। দেন দেখেন, আপনাদের পেজ নম্বর যদি 132-তে যান, তাহলে আপনারা এখানে বেশ কিছু কম্পারিজন পাবেন। তো কম্পারিজন খুঁজে নেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে দ্যানটাকে আইডেন্টিফাই করা, যদি থাকে। তো দ্যানের পরে যেটা লেখা আছে আদার ক্রিয়েচার, এটা সাবজেক্টিভ। আদার ক্রিয়েচারের সাথে কার সম্পর্ক, এই যে শেপ অফ হর্স, এটাও একটা ক্রিয়েচার, কম্পারিজন। এখন সাবজেক্ট ম্যাটার কোনটা দেখেন, এই যে মোর জিওগ্লি, এটাকে আমরা বলবো সাবজেক্ট ম্যাটার। এবং অ্যাট দ্য এন্ড কোনটা বেশি কোনটা কম, বাই হর্স বেশি, হর্সটা বেশি, এটা হলো কম। ব্যাস, এই চারটা জিনিস আমরা বলতে পারলাম, তাই এটাকে আমরা কি বলবো, কম্পারিজন করবো। ওকে, তারপরে একটা মজার একটা জিনিস বলি আপনার আইএলটিএস এ, আইএলটিএস যদি কম্পারিজন কখনো ট্রু ফলস নট গিভেন থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো থাকে কোশ্চেনে যেগুলো সহজ, আর প্যাসেজের মধ্যে থাকে এগুলা যেগুলো আসলে পড়ে বুঝতে হবে, ডিফিকাল্টিস লেভেলটা ক্রিয়েট করে বা পার করে, যেটা কম্পারিজন কি কম্পারিজন না সেটা থাকে উপরে। ওকে, নেক্সট। তাহলে আমরা যখনই এখানে আমাদের পেজ নম্বর হচ্ছে 133-তে বা 134-এ অনেকগুলো কম্পারিজন দেয়া আছে, আপনাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক এগুলো বাসায় দেখা, কম্পারিজন চেনা, এটাকে চারটা ভাগে ভাগ করা। যেমন আমি একটা করে দিই, চলেন সবাই আপনারা এটা পড়েন। ফাইন, তাহলে আমরা এখানে যদি দেখি দেন আছে যেহেতু এটা কম্পারিজন, কার কার সাথে কম্পারিজন হচ্ছে, কম্পারিজন হচ্ছে স্পেন্ডিং অফ রেজিডেন্স, মানে রেজিডেন্সের খরচ করা, এবং আরেকটা কম্পারিজন হচ্ছে ভিজিটর স্পেন্ডিং। তাহলে সাবজেক্ট ওয়ান, দিস ওয়ান, সাবজেক্ট টু দ্যাট ওয়ান, কম্পারিজন কি নিয়ে, কম্পারিজন হচ্ছে গ্রেটার, স্পেন্ডিংটা গ্রেটার, দিস ওয়ান ইজ দ্যাট, হু ইজ গ্রেটার, এখন বের করে ফেলতে হবে, ভিজিটর স্পেন্ডিং গ্রেটার। এই যে চারটা পয়েন্ট বের করে ফেললাম, তাহলে তার মানে দিস ইজ কম্পারিজন। ওকে, সো দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। আপনারা যখন কিভাবে আপনি কম্পারিজন বুঝবেন, এটাই হচ্ছে স্কিলস। এই স্কিলস বিভিন্ন ভাবে আপনাকে টেস্ট করা হবে, এটা বিভিন্ন টাইপের কোশ্চেস দিয়ে আপনাকে টেস্ট করা হবে। তো আজকে আমরা যে কোশ্চেস গুলো দেখবো, সেগুলোকে আমরা ট্রু ফলস নট গিভেন দেখবো, এবং ট্রু ফলস নট গিভেনে কম্পারিজন কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো লেটস সি। আমি একটা কোশ্চেন লিখি, কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে একটু আগে যে কারের নামটা বললাম, টয়োটা, টয়োটা ইজ ফাস্টার দ্যান, আমাদের কিনা ছিল হোন্ডা, হোন্ডাই থাকে, ব্যাস, টয়োটা ইজ ফাস্টার দ্যান হোন্ডা। ধরেন এটা আপনার কোয়েশ্চেন। এবার আমরা একটা টেক্সট লিখি, চলেন টেক্সট হচ্ছে এরকম, টয়োটা ইজ মোর ফ্যাশনেবল
দেন হোন্ডা। টয়োটা ইজ মোর ফ্যাশনেবল দেন হোন্ডা। এখন আপনাদেরকে আমি বলবো, আপনারা একটু অ্যান্সার করেন তো, এটা এটা ট্রু হবে, ফলস হবে, নাকি নট গিভেন? ফলস। তারপরে নট গিভেন, তারপরে চলেন আমরা একটু বিচার করে আসি এটাকে। আমরা একটু চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা এটাকে বিশ্লেষণ করার। চলেন, এইখানে আমার সাবজেক্ট ওয়ান হচ্ছে টয়োটা, এখানে আমার টয়োটা আছে, ফাইন। তারপর আমার হোন্ডা, সাবজেক্ট টু, এখানে আমার হোন্ডা আছে। এখন এখানে আমার আলোচনার বিষয়বস্তুটা ছিল ফাস্টার, আর এখানে আমরা বলতেছি ফ্যাশনেবল। এটা কি মেলেই? মেলে না। তার মানে আমার এখানে কোনটা মিসিং? আমার এখানে চারটা পয়েন্ট ছিল, সেই চারটা পয়েন্টের মধ্যে কোনটা মিসিং? আমার মিসিং হচ্ছে সাবজেক্ট অফ কম্প্যারিজন। আমি আর একটু দাগ দিয়ে একটু বুঝাই দিই আপনাদেরকে, দেখেন সাইডে একটু লিখি। যেমন আমাকে সাবজেক্ট ওয়ান, আমার সাবজেক্ট টু, আমার অ্যাডজেক্টিভ এডিজে লিখলাম, সিমিলারিটিস অথবা ডিফারেন্সেস। আর এটা যদি আমি একটু সাইড থেকে একটু আঁকাই আপনাদের সাথে, সেটা দেখেন এখানে কিন্তু সাবজেক্ট ওয়ান আছে, গুড। সাবজেক্ট টু কিন্তু আছে, গুড। কিন্তু অ্যাডজেক্টিভ ফ্যাশনেবল আর এখানে ছিল ফাস্টার, দুটো তো এক জিনিস না, দুটো আলাদা জিনিস। অ্যান্সার নট গিভেন, দিস অ্যান্সার ইজ নট গিভেন। আমি আরেকটা কোশ্চেস কিন্তু এইটাই, উপরেরটাই কোশ্চেস অলওয়েজ, হ্যাঁ। আমি আরেকটা তাহলে ইয়ে লিখি, কোশ্চেস লিখি। বলেন এটার অ্যান্সার কি হবে? ওকে ফাইন, আপনারা বলতেছেন ফলস। দেখি চারটা ধাপ আমি পার হতে পারি কিনা। দেখেন আমার এখানে সাবজেক্ট ওয়ান টয়োটা, টয়োটা আছে। সাবজেক্ট টু হুন্ডা, হুন্ডা আছে। ফার্স্টার মানে গতি, গতি নিয়ে আলোচনা আছে। আচ্ছা তাহলে অ্যাডজেক্টিভ, আর এখানে সিমিলারিটিস নাকি ডিফারেন্স? এখানে আছে সিমিলারিটিস। তার মানে চারটা পয়েন্ট কিন্তু এখানে আছে। তো চারটা পয়েন্ট যেহেতু এখানে আছে, তার মানে এটা কম্প্যারিজন। তো কম্প্যারিজন হয়েছে, এবার আমরা একটু দেখি এটাকে আসলে সেম কম্প্যারিজন নাকি উল্টা কম্প্যারিজন। দেখেন এখানে বলতেছে টয়োটাটা বেশি ফাস্টার, কার চাইতে? হুন্ডার চাইতে। কিন্তু এখানে বলতেছে না, টয়োটা এবং হুন্ডা একই রকম ফাস্ট। তার মানে দুটো কিন্তু একই রকম। আর ওখানে বলতেছে না, একটা বেশি একটা কম। এই যে উল্টে গেছে, মানে কন্ট্রাডিক্ট করেছে। কাজেই ইউ আর রাইট গাইস, এই অ্যান্সারটা ফলস। এই অ্যান্সারটা ফলস। নেক্সট দেখি আর একটা টেস্ট করি। রাগ করতেছেন না তো আবার টেস্ট করলে? আচ্ছা দেখেন, এবার এটার উত্তর কি হবে?
ফাইন। দেখেন আমি এবার একটু বিশ্লেষণে যাই। এখন আমি যদি এখানে একটু দেখি, টয়োটা ইজ ফাস্টার দেন এনি আদার কার্স। এখন এই এনি আদার কার্সের যদি আমি কথা বলি, তাহলে এনি আদার কার্স মানে দেখেন এখানে অনেকগুলো কার্স আছে। টয়োটা, দিস আর দ্য অ্যাকচুয়ালি কার। এখন আমি যদি বলি এনি আদার কার্স, তাহলে এটা বাদ দিয়ে তো বাকি সবগুলোই বোঝায় না। এনি আদার কার্স মানে পৃথিবীর যত বাকি যত কার্স আছে সবগুলোই কিন্তু এনি আদার কার্সের মধ্যে পড়ে। তাহলে এই এনি আদার কার্সের মধ্যে হুন্ডাটা পড়বে না, তাই না? এই এনি আদার কার্স মানে হচ্ছে হলো বাকি সবগুলোর কার্স, তার মানে হুন্ডার চেয়ে। তাহলে টয়োটা টয়োটা আমার সাবজেক্ট ওয়ান মিলে যাচ্ছে। সাবজেক্ট টু, ইয়েস, এই এনি আদার কার্সের মধ্যে কিন্তু আসলে কি আছে, হুন্ডাটা আছে। অ্যাডজেক্টিভ আছে কিনা, হ্যাঁ ফার্স্টার এখানে দেয়া আছে। এখানে কি ডিফারেন্স কিনা, হ্যাঁ ডিফারেন্স। কি ডিফারেন্স? যে টয়োটা এখানে বেশি, আর এখানে কোনটা বেশি, টয়োটা বেশি, তার মানে এটা মিলে গেল। কম্প্যারিজন আছে এবং মিলে গেল। তাহলে এটার উত্তর ট্রু। কেউ পারেননি, নাকি একজন পেরেছেন? যাই হোক, না অলওয়েজ কোশ্চেস দেখতে হবে, কোশ্চেনের সাপেক্ষে প্যাসেজটা বিচার করতে হবে। দেন যদি আবার যাই, আমি কোশ্চেস কিন্তু এটা থাকলো, টয়োটা ইজ দ্য ফাস্টেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড। বলেন এটার অ্যান্সার কি হবে এবার? ওকে দেখেন, এইটা যদি আমরা অ্যান্সার করতে চাই, যেটার অ্যান্সারটা, তাহলে দেখেন এটা কি হচ্ছে। টয়োটা তো আছে, আমি যদি ফাস্টেস্ট কার, ফাস্টেস্ট, আমি যদি এখানে চারজনকে বলি, চারজন মানুষকে দেখি, টলেস্ট, হু ইজ দ্য টলেস্ট, দিস ওয়ান ইজ দ্য টলেস্ট। কখন কি টলেস্ট বলতেছি, তখন যখন সবার চাইতে বেশি, তখন আমি তাকে বলতেছি কি টলেস্ট কার, টলেস্ট। তারপরে যখন ফাস্টেস্ট বলতেছি, এই কথাটার অর্থ হচ্ছে হলো, এটা হচ্ছে হলো রিডিং এর অর্থ হচ্ছে এটা কিন্তু হুন্ডার চেয়ে তো ফাস্ট, যে কোনো কারের চেয়ে এটা ফাস্ট। টয়োটা ইজ দ্য ফাস্টেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড এর আসলে, তাহলে আমার টয়োটা সাবজেক্ট ওয়ান আছে, ফাস্টেস্টের মধ্যেই কিন্তু আসলে হুন্ডা আছে, ফার্স্ট নিয়েও আলোচনা আছে। কে বেশি ফার্স্ট? ইয়েস টয়োটা ইজ ফার্স্ট। আর কে বেশি ফার্স্ট? ইয়েস টয়োটা ইজ ফার্স্ট। কোশ্চেন আর প্যাসেজ ম্যাচ করে গেছে, কাজে এটার অ্যান্সারটাও হবে ট্রু। ওকে, তাহলে দিস আর দ্য অ্যাকচুয়ালি বেসিক থিংস। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমার একটা চমৎকার ভিডিও আছে, ওইখানে আমি ওই দৌড়বিদদের একটা ইয়ে নিয়ে, এখন অলিম্পিক চলতেছে, আমি ভিডিওটা সেন্ড করে দেবো। তাহলে আপনার বিষয়টা কি দেখেন, চারটা বিষয় আপনাকে প্যাসেজে কনফার্ম হওয়া লাগবে। সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু, কম্প্যারিজনের সাবজেক্ট, আর সিমিলারিটিস এবং ডিফারেন্সেস। এই চারটা বিষয় যখন আমি কনফার্ম হব, এই চারটা পার হতে পারবো প্যাসেজে, একটা ধাপ, একটা ধাপ, একটা ধাপ, তারপরে আমি গিয়ে চিন্তা করব এটা ট্রু হবে নাকি ফলস হবে। এইটাই হইতেছে বিষয়। চারটা ধাপ আমাকে তাহলে পার হতে হবে। সেই চারটা ধাপ কি কি আমরা লিখবো? সাবজেক্ট ওয়ান, প্যাসেজের মধ্যে আছে কিনা কনফার্ম হতে হবে। সাবজেক্ট টু, প্যাসেজের মধ্যে আছে কিনা কনফার্ম হতে হবে। তারপরে কম্প্যারিজন, অ্যাডজেক্টিভটা আছে কিনা। হুম, তারপরে আমরা সিমিলারিটিস কিংবা ডিফারেন্সটা বলতে পারছি কিনা। বলতে পারি, তাহলে আমাদের অ্যান্সার কি হতে হবে, ট্রু হবে অথবা ফলস হবে। একটা যদি মিসিং হয়, একটা, তাহলে অ্যান্সার নট গিভেন, একদম।
একটা যদি মিসিং হয় প্যাসেজের মধ্যে, তাহলে একটা নট গিভেন। ধরেন আপনি এখানে পার হয়েছেন, এখানে পার হয়েছেন, এখানে, কিন্তু আপনি পরেরটা বলতে পারছেন না, তাহলে অ্যান্সার নট গিভেন। আর এই চারটা স্টেপ পার হয়ে যেতে পারলে আপনার অ্যান্সারটা ট্রু হবে অথবা কি ফলস হবে। এটাই হচ্ছে কম্প্যারিজন রোল প্লে করে কিসের ক্ষেত্রে, আইএলটিএস এর ক্ষেত্রে। এরকম একটা কম্প্যারিজনের আমাদের কোশ্চেন, ধরেন আমরা একটা সলভ করে আসি। ধরেন দিস ওয়ান, নাম্বার ওয়ান কোশ্চেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এই কোর্সেসটার আসলে দেখব যে চারটা পার্ট আমরা একটু আন্ডারলাইন করব। যেমন দেন, আমরা সবাই একটু ওয়ান নম্বরটা পড়ে ফেলে, চলেন পড়ে ফেলেন। ফাইন, তাহলে আমরা একটু চারটা বিষয় এখান থেকে কনফার্ম করি, চলেন। একটা হচ্ছে কি, দেনের পরে যেটা আছে, দা আদার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার্স, এটা হচ্ছে তোমার সাবজেক্ট টু। তো অন্য ইঞ্জিনিয়ারদের সাথে কার কম্পারিজন হচ্ছে, ব্রুনেলের। তাহলে আমার সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু, কি বিষয় নিয়ে কম্পারিজন, কে বেশি লেস ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা, কখন, ডিউরিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখন কে বেশি কে কম, এখানে সিমিলারিটি না ডিফারেন্সেস, এখানে কিন্তু ডিফারেন্সেস। তাহলে ব্রুনেল আসলে কম, ক্রস দিলাম, আর আদার প্রসেস ইঞ্জিনিয়ারিং হচ্ছে বেশি, টিক দিলাম। এই যে আমার কোর্সেসটা অ্যানালাইসিস হয়ে গেল। তাহলে কোর্সেসের মধ্যে কার কার মধ্যে কম্পারিজন আছে, ব্রুনেল এবং আদার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কম্পারিজন আছে। কোশ্চেনের মধ্যে কোন বিষয়টা নিয়ে আলোচনা আছে, কে বেশি লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, কে বেশি, কে বেশি বেশি ইম্পর্টেন্ট, অন্য কনস্ট্রাকশন ইঞ্জিনিয়াররা কার তুলনায় বনু ব্যক্তি। এখন এটাকে যদি আমি প্যাসেজে গিয়ে কিওয়ার্ড নিয়ে খুঁজলাম, খোঁজার পর আমি এই লাইনটা পড়লাম, তো লেটস গো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস ইঞ্জিনিয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইঞ্জিনিয়ার গুলো ছিল ইজামবাদ কিংডম ব্রুনেল। তার নাম ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আম, মানে ইঞ্জিনিয়ারের নামটা হচ্ছে ব্রুনেল। তাহলে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা একটা একটা করে উত্তর দিবেন। এটা হচ্ছে, ব্রুনেল কি আসলে এখানে প্যাসেজের মধ্যে দেয়া আছে, ইয়েস অর নো বলেন তো, সাবজেক্ট ওয়ান। ইয়েস। আচ্ছা, অন্য ইঞ্জিনিয়ারদের কথা আলোচনা আছে এখানে। ইয়েস, কারণ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট মানে কি, অন্য সবার চাইতে কিন্তু বেশি। আচ্ছা, তারপর দেখেন তো, দেখেন ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা আছে কিনা। ইয়েস। তাহলে আমাদের প্যাসেজের মধ্যে কে বেশি ইম্পর্টেন্ট, ব্রুনেল নাকি অন্য ইঞ্জিনিয়াররা? ব্রুনেল। আচ্ছা, এবার দেখেন তো, কোশ্চেন্স এর মধ্যে আমাদের কে বেশি ইম্পর্টেন্ট, অন্য ইঞ্জিনিয়ার, ব্রুনেল কম, আদার। তাহলে আমি কিন্তু চারটা ধাপ পার হয়ে গেলাম, ওয়ান টু থ্রি ফোর। পার হওয়ার পরে এখন আমি দেখতে পাচ্ছি না, কথা যেটা বলছে সেটা কিন্তু উল্টা কথা। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বলেন তো, ফলস। অ্যান্সার ইজ ফলস। দ্যাটস দ্য বেসিক থিং। এইভাবেই কম্পারিজনটা রোল প্লে করে আপনার আইএলটিএস রিডিং এ। তারপর আমরা আরেকটা কোশ্চেন করি, সলভ সলভ করে চলেন। সেটা হচ্ছে দিস ওয়ান, ব্রুনেল ওয়াজ লেস ইনভলভ ইন রেলওয়ে কনস্ট্রাকশন দেন দ্য আদার ইঞ্জিনিয়ার। তাহলে আমরা দেনের পরে যাই, আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ডস, একটা ফিল্ডের সাথে রেলওয়ে কনস্ট্রাকশনের কম্পারিজন। এটা সাবজেক্ট ওয়ান, এটা সাবজেক্ট কি টু। আচ্ছা, কোনটা লেস ইনভলভ, দিস ওয়ান ইজ, কাজ কি, এই যে এটা হলো অ্যাডজেক্টিভ, লেস ইনভলভ তারা হয়েছিল। তাহলে কোথায় বেশি কোথায় কম, ভাই রেলওয়েতে কম, ক্রস, আর ইঞ্জিনিয়ারিং এ বেশি। তাহলে আমি এখন যদি বলি আপনাকে যে কোর্সেস এর মধ্যে কার কার মধ্যে কম্পারিজন আছে, রেলওয়ে কনস্ট্রাকশনের সাথে আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, একটা গেল। নাম্বার টু, কোর্সেস এর মধ্যে কি নিয়ে আলোচনা,
কম্পারিজনের লেস ইনভলভ, কে বেশি লেস ইনভলভ এটা নিয়ে আলোচনা। আচ্ছা, তাহলে কে বেশি কে কম ভাই? এখানে আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ড বেশি আর রেলওয়ে কনস্ট্রাকশন কি কম। ব্যাস, এবার আমরা প্যাসেজে গিয়ে এবার কিন্তু পড়বো, পড়ে আমরা উদ্ধার করব সেটা হচ্ছে আসলে আমাদের কম্পারিজনটা দেয়া আছে নাকি কম্পারিজনটা কি করা নাই, দেয়া নাই। সেম লাইন ভাই, সেম লাইন, এই যে এখান থেকে পড়া শুরু করবেন, এখান থেকে এই পর্যন্ত গিয়ে পড়া শেষ করবেন। পড়েন, পড়ে আমাকে উত্তরটা বলবেন, এটা ট্রু ফলস নাকি নট গিভেন। ওকে, তাহলে আমরা একটা অ্যান্সার করি, চলেন এখানে কি বলছে। হুজ ওয়ার্ক, যার কাজ ছিল কোথায়, শিপিং এ, ব্রিজ বিল্ডিং এ এবং রেলওয়ে কনস্ট্রাকশনে সে কাজ করতো। টু নেম জাস্ট থ্রি ফিল্ড, মানে অনেকগুলো নামের মধ্যে একটা নাম বলছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা যদি এবার একটু বলি যে এখানে বলছে সে তিনটা নিয়ে কাজ করছে, তাহলে এখানে আমি যদি বলি যে সে আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে আলোচনা আছে কিনা, আছে। রেলওয়ে নিয়ে আলোচনা আছে কিনা, তাও আছে। সে কাজ করতো কিনা, সেটাও আছে। এখন আমাকে বলেন তো একটু প্যাসেজের মধ্যে কোথাও কি বলছে কোথায় বেশি কোথায় কম, এটা শুধু বলেন। সে কাজ করতো শিপিং এ, ব্রিজ বিল্ডিং এ, রেলওয়ে কনস্ট্রাকশনে, কিন্তু সে বেশি কাজ করেছে হচ্ছে হলো রেলওয়েতে, আর শিপিং এ কম, এই ধরনের তিনি কম্পারিজন করেছিলেন। না, তাহলে আমি কিন্তু চারটা ধাপ পার হতে পারলাম না। 1 2 3 4, একটা ধাপে আটকাই গেলাম। তার মানে উত্তর নট দিবেন। যখনই আপনি একদিকে আটকায় যাবেন তখনই আপনার অ্যান্সারটা নট দিবেন। আর যখনই আপনি হচ্ছে চারটা ধাপই পার হয়ে যেতে পারবেন, সেটাকে আমরা বলবো কি ট্রু অথবা ফলস হতে পারে। সো আপনাদের পরের পেজে এখানে একটা সুন্দর একটা চার্ট দেয়া আছে। হ্যাঁ, এই চার্টটা আপনারা বাসায় সলভ করবেন। আর আমরা আপনাদের পেজ নম্বর শুধু কম্পারিজন প্র্যাকটিস করবেন বাসায়। যদি পরীক্ষায় কম্পারিজন তো অবশ্যই আসবে, টু ফার্স্ট নট দিবেন, এবং এটার আমার ভিডিও আছে। তো কাজেই আপনারা এই যে পেজ নম্বর হচ্ছে, এটা শুরু হয়েছে 90 থেকে, সম্ভবত 93 থেকে শুরু হয়েছে লাস্ট পর্যন্ত। এই যে পেজগুলো আছে এখানে শুধু কম্পারিজন আছে। তো আপনার কাজ হচ্ছে এই কম্পারিজন গুলো সলভ করা, তাহলে কম্পারিজনে আপনি বস হবেন। আর বস হলে কাউকে একটা কি করতে হবে না, আর পিছু পিছু ঘুরতে হবে না, উল্টাপাল্টা টিপস শিখতে হবে না। দ্যাটস দ্য থিং। ওকে, তাহলে আমরা ব্রেকে যাই, আমরা 10 মিনিট একটা ব্রেকের পরে আবার আমাদের ক্লাস শুরু করবো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, হ্যালো, আমাকে যদি শোনা যায় তাহলে একটু ইয়েস বলতে হবে।
ওকে, আমাকে যদি শোনা যায় তাহলে একটু ইয়েস বলতে হবে, হ্যাঁ? তো ফাইন। দেখেন, আমরা এই ব্রেকের ঠিক আগে আমরা শুরু করেছিলাম, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থাকলে আপনি কি করবেন, সরি, কম্পারিজন থাকলে কি হবে। এবার কম্পারিজন আর একটা ধাপ আসি। দেখেন, আমি সেন্টেন্স লিখি একটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট allocated largest budget to sports in this year. ওকে, এখন আমরা এইটা আমাদের কোশ্চেন্স, হ্যাঁ? তো দিস ইজ আওয়ার কোশ্চেন্স, এটা হচ্ছে আমাদের কোশ্চেন্স। এখন আমার এই কোশ্চেন্সের মধ্যে একটা সুপারলেটিভ আছে, সেটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে লার্জেস্ট, লার্জেস্ট সুপারলেটিভ। তা আমার সামনে যে প্যাসেজগুলো দিয়েছি সব প্যাসেজ, আমি যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে, আমি গভর্নমেন্ট ইজ দ্যাট লার্জেস্ট, লার্জেস্ট কিনা সেটা আমাদের কনফার্ম করতে হবে। এখন আমি যদি একটা ছবি আঁকাই, এই ছবিটা আপনাদের একটু মনে রাখতে হবে, তারপরে আমরা এটা নিয়ে একটা আলোচনা করব। সেটা হচ্ছে আই এম শেয়ারিং এ হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডটা কি দেখা যায় কিনা দেখেন তো। ইয়েস ইয়েস, ফাইন। ফাইন, আমি একটা কার্সো আঁকালাম। দেখেন, এইখানে এটা হচ্ছে হলো হাইয়েস্ট, তাই না? দিস ওয়ান ইজ দ্য হাইয়েস্ট। তাহলে আমি এখানে লিখলাম হাইয়েস্ট, হাইয়েস্ট। লোয়েস্ট কোনটা হবে? দিস ওয়ান ইজ ডেফিনেটলি লোয়েস্ট, লোয়েস্ট। এখন এই হাইয়েস্ট আর লোয়েস্টের মাঝখানে কি দেখেন কি কি থাকতে পারে? তাহলে দিস ওয়ান ইজ লোয়ার, দিস ওয়ান ইজ ডেফিনেটলি লো, তারপরে দিস ওয়ান ইজ হাই, and this one is higher, higher। তো আমি যদি একটা অপোজিট চিন্তা করি, অপোজিট, একটা হচ্ছে হলো একটা ঠিক অপোজিট আর একটা, তাহলে আমার কোনটা অপোজিট হয় দেখেন। অপোজিট হচ্ছে, দেখেন, এই যে আমরা একটা হাইয়েস্ট লিখছি, আর এই যে আমরা একটা লোয়েস্ট লিখছি, তাহলে আমাদের অপোজিট হচ্ছে এই হাইয়েস্ট আর এই লোয়েস্ট হচ্ছে অপোজিট। আর এই যে মাঝখানে যে পয়েন্টগুলোকে আমরা ইন্ডিকেট করতেছি, যেমন হচ্ছে লোয়ার, লো, হাই, হায়ার, এগুলো কিন্তু পুরোটা অপোজিট না। তাহলে কোশ্চেন এবং প্যাসেজের মধ্যে যদি হাইয়েস্ট আর লোয়েস্ট এই দুইটা যদি আমাদের চেঞ্জ হয়ে যায় তাহলে এটা ফলস, আর বাকি এই সবগুলো হচ্ছে নট কিনা। ক্লিয়ার? তাহলে কোশ্চেনের মধ্যে হাইয়েস্ট, প্যাসেজের মধ্যে লোয়েস্ট, এটাই আসলে ফলস। আর বাকি সবগুলো মাঝখানে যেগুলো পড়ে যাবে সেগুলো সবগুলো হবে হচ্ছে নট কিনা। দ্যাটস দ্য বেসিক থিংস। এটা হচ্ছে বেসিক্স অফ অ্যাকচুয়ালি সুপারলেটিভ। ওকে, তাহলে আমরা এবার চলেন এরকম একটা প্র্যাকটিস দেখি।
দিস ইজ মাই কোয়েশ্চেন। আমার কোশ্চেন হচ্ছে দিস ওয়ান, অর্থাৎ হচ্ছে ধরেন লার্জেস্ট হচ্ছে দিস ওয়ান। আমার কোশ্চেন্স, গভর্নমেন্ট অ্যালোকেটেড লার্জেস্ট বাজেট টু স্পোর্টস ইন দিস ইয়ার। আর এখানে আমাদের বলতেছে কি ফিউয়ার বাজেট। এখন এটা কি আসলে অপোজিট হয়ে গেছে নাকি মাঝখানে পড়ছে বলেন তো? মিডিল হলে এম লিখবেন আর অপোজিট হলে ও লিখবেন, বলেন। লার্জেস্ট আর ফিউয়ার। এটা কি মিডিল, মিডিলে পড়েছে নাকি আসলে এটা একদম ডাইরেক্টলি অপোজিট হয়েছে? এটা কিন্তু ডাইরেক্টলি অপোজিট হয় না, এটা কিন্তু মিডিলে পড়ছে। সো কোশ্চেন যদি আমাদের এরকম থাকে, মানে প্যাসেজে যদি এরকম থাকে, তাহলে আমাদের উত্তরটা হবে নট গিভেন। অর্থাৎ আমরা সুপারলেটিভ এখানে কনফার্ম করতে পারলাম না। আমরা পড়ে বুঝলাম কিন্তু এখানে সুপারলেটিভ নাই। দেন এখানে যদি আমরা আসি, দেখেন ফিউয়েস্ট বাজেট, ফিউয়েস্ট, দেখেন তো এখানে সুপারলেটিভ আছে কিনা। ইয়েস, থ্যাংক ইউ। এখন প্রশ্ন হচ্ছে এই ইয়েসটা আমার যদি লার্জেস্ট এবং ফিউয়েস্ট, এটা কি উল্টা হয়েছে নাকি একই রকম আছে? উল্টা হয়েছে, তাহলে দিস অ্যান্সার ইজ ফলস। তারপর এখানে আসলে থেকে হায়ার, তাহলে তো লার্জেস্ট এবং হায়ার। লার্জেস্ট এর মাঝামাঝি পড়ে গেছে কিনা হায়ার, দেখেন তো। মাঝামাঝি পড়ে গেছে, যেহেতু এটা মাঝামাঝি পড়ে গেছে, কাজে এই অ্যান্সারটা হবে কি নট গিভেন। আবার আসেন এখান থেকে লার্জেস্ট। হ্যাঁ, এটা তো আসলে আম, কি বলে সুপারলেটিভের মধ্যে পড়ছে। এখানেও লার্জেস্ট, দিস ওয়ান ইজ ট্রু। তারপর আমরা আসি একটু ফিউয়ার। দিস অ্যান্সার ইজ অলসো নট গিভেন। কিন্তু এখানে একটা মজার একটা বিষয় আছে যেটা রিডিং পড়ে বুঝতে হবে আপনাদেরকে। দেখেন ফিউয়ার বাজেট দেন এনি আদার সেক্টরস, ফিউয়ার বাজেট দেন এনি আদার সেক্টরস, মানে ফিউয়ার্স দেন এনি আদার। এই দুটো যদি থাকে, কম্পারেটিভ প্লাস হচ্ছে একটা, কম্পারেটিভ প্লাস হচ্ছে যদি আমরা কখনো দেখি হচ্ছে দেন এনি আদার, তাহলে সমান সমান এটাকে আমরা বলবো সুপারলেটিভ। কম্পারেটিভ প্লাস দেন এনি আদার, এই দুটো একসাথে করলে এটা কি হয়ে যাবে, সুপারলেটিভ হয়ে যাবে। দিস ইজ দ্য বেসিক থিংস, এটা বেসিক থিংস। তাহলে এখানে সুপারলেটিভ হলে এখানে কি ফিউয়েস্ট হয়ে যাচ্ছে, আর এখানে আছে লার্জেস্ট। লার্জেস্ট আর ফিউয়েস্ট কন্ট্রাডিক্ট করে, উল্টা। তাহলে আমাদের এটা অ্যান্সারটা হবে কি ফলস। তাহলে এই সুপারলেটিভের এই বিষয়টা একটু মনে রাখতে হবে। এখন আমরা কিছু প্র্যাকটিস করা দরকার, চলো আমরা একটু প্র্যাকটিস করি। লেটস সি। দেখেন, শুরু করলাম আমি এখান থেকে, আপনাদের বইয়ের এখানে আছে ইন 1887 এইচ এম অ্যাশলে, এটা একটা কোম্পানির নাম, হ্যাড দ্য ফাস্টেস্ট বোতল প্রডিউসিং মেশিন। তাদের ওই সময়ে ফাস্টেস্ট বোতল প্রডিউসিং মেশিন ছিল। ফাস্টেস্ট প্রশ্ন করলাম, ইজ দ্যাট ফাস্টেস্ট? চলেন আপনার এই জায়গাটা পড়বেন, ফাস্টেস্ট কিনা বের করে আমাকে উত্তরটা বলে দিবেন, ট্রু ফলস নাকি নট গিভেন। গো, করে সলভ করেন তো দেখি।
একজন বলছেন নট গিভেন। চলো আমরা পড়ি। তাহলে আমরা একটু পড়ে যেটা বুঝি দেখেন, যে বলছে ওনার HM অ্যাশলে ইন্ট্রোডিউস করেছিল এটা, ইন্ট্রোডিউস এ মেশিন ক্যাপাবল অফ, একটা মেশিন যেটা ক্যাপাবল অফ প্রডিউসিং 200টা বোতল পার আওয়ার ইন ইয়র্কশায়ার ইংল্যান্ডে, মোর দ্যান, লেখা আছে 3 টাইমস কুইকার, 3 গুণ কুইকার দেন অ্যানি প্রিভিয়াস প্রোডাকশন মেথড। এই যে এর সাথে যে দেন, তারপরে যে অ্যানি আছে, তাহলে কি এটাকে আমরা কুইকেস্ট বলবো না? তো এটাকে আমরা বলবো কি কুইকেস্ট। তাহলে কিন্তু এখানে আসলে সুপারলেটিভটা দেয়া আছে, এবং দেয়া থাকার কারণে এখানে আছে কি ফাস্টেস্ট, দেয়া থাকার কারণে দিস অ্যান্সার ইজ ট্রু, সুপারলেটিভ ইজ গিভেন। আর তারপরে আরেকটা আসি, চলেন দেখি। দ্য কর্ক ওয়ার্ক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক। থিকেস্ট, তার প্রশ্ন করলাম ইজ দ্যাট থিকেস্ট, আমরা পড়ি। কর্ক, এটা হচ্ছে একটা থিক বার্ক অফ দ্য কর্ক ওয়ার্ক ট্রি, থিক বার্ক, থিক। এখন ইজ দ্যাট থিকেস্ট, উত্তরটা কি? ইয়েস অর নো বলেন। উত্তরটা কি আছে থিকেস্ট বার্ক নাকি থিক বার্ক? এটা মাঝামাঝি পড়ে গেছে। তো মাঝামাঝি পড়ে গেলে এইটার অ্যান্সারটা হবে কি এনজি, মানে হচ্ছে নট গিভেন। সো দিস আর দ্য বেসিক থিংস। ওকে, আপনাদের ম্যাটেরিয়ালসে অনেকগুলো হোমওয়ার্ক আছে, আপনারা হোমওয়ার্ক গুলো করেন। আর তাহলে সুপারলেটিভের ক্ষেত্রে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে সুপারলেটিভের ক্ষেত্রে, যে সুপারলেটিভ আমাকে কনফার্ম করতে হবে, লাইক কম্প্যারিজন। ঠিক আছে, তাহলে আজকের পুরো ক্লাসটা ছিল একটা কম্প্যারিজনের ক্লাস, এবং ট্রু ফলস নট গিভেনে কিভাবে কম্প্যারিজন রোল প্লে করে তার একটা ক্লাস। নেক্সট ক্লাসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ নেক্সট ক্লাসে আমরা ট্রু ফলস নট গিভেন পড়বো, মানে আরো ইন ডেপথ ট্রু ফলস নট গিভেন পড়বো। সেক্ষেত্রে আমরা আসলে নেক্সট ক্লাসে কিন্তু কাছে দেরি করেও জয়েন করা যাবে না। আজকের ক্লাস এখানেই শেষ, কিন্তু আপনাদের কারো কোনো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু প্লিজ বলতে হবে। ওকে, না থাকলে তাহলে আজকে গুড বাই। তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে আমার হচ্ছে ডে আফটার টুমরো, অর্থাৎ হচ্ছে সোমবারে আবার দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।